Bello comunque per me è una grande cosa. পৌষ মাস কারো সর্বনাশ। হামজার কপাল খুলল না অবশ্য ফাহমিদুল ইসলামের। তবে কি এখন ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে ফাহমিদুল ইসলামের? যেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একান্ত বৈঠকে জানিয়েছিলেন আশার কথা, ভারত ম্যাচের আগেই দলে ভেড়াবেন ফাহমিদুল ইসলামকে। অবশেষে কি সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে? ভারত ম্যাচের আগে ফাহমিদুল ইসলামকে পাড়ি জমাতে হবে ভারতের বিপক্ষেই খেলবেন ফাহমিদুল ইসলাম। বাংলাদেশ আলোচিত এক ফুটবলারের নাম ফাহমিদুল ইসলাম। হামজার ভাগ্য সুপ্রসন্ন হলেও কপাল খোলেনি ফাহমিদুল ইসলামের। যেখানে কোচ থেকে টিম ম্যানেজমেন্টের অবহেলায় ঘাটতিতে দলের সুযোগ পাননি ফাহমিদুল ইসলাম, যার প্রতিক্রিয়া অবশ্য পড়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপরে। দর্শকরা অবশ্য এ নিয়ে করেছিলেন আন্দোলন, ক্ষোভ ঝেড়েছিলেন। কেন ফাহমিদুলের মতন একজন নবীন ফুটবলারকে দলে ভেড়ানো হলো না? প্রস্তুতি ম্যাচে যার কিনা হ্যাটট্রিক ছিলেন, ইতালির মতো ক্লাবে খেলেছেন, তার স্কিল নিয়ে কোনো রকম প্রশ্ন করার যেহেতু সুযোগ ছিল না, তবে কেন তাকে দলে ভেড়ানো হলো না? এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর। দর্শকদের এমন আন্দোলনে ক্ষোভে টনক নড়েছিল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। একান্ত বৈঠক করেছেন ফুটবল ফেডারেশনের উপর। এবার শোনা যাচ্ছে আশার বাণী। বাংলাদেশ ফুটবল ক্রীড়াঙ্গনে গুঞ্জন, ভারত ম্যাচের আগেই ভারতে পাড়ি জমাবেন বা ভারতে পা রাখবেন ফাহমিদুল ইসলাম। ইতিমধ্যে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, যেখানে ভারতে পৌঁছে গেছে বাংলাদেশ দল, সেইখানে অবশ্য পৌঁছে গেছেন ফাহমিদুল ইসলাম। দলের সঙ্গেও অবশ্য যোগ দিয়েছে। তবে এ বিষয়ে কতটুকু সত্য এখনও চলছে যাচাই বাছাই। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন তার প্রতিক্রিয়া এবং আশার কথা। ভারত ম্যাচের আগেই দলে ভেড়ানো হবে ফাহমিদুলকে। সো ভিউয়ার্স, ফাহমিদুল ইসলামকে আপনারা কি ভারত ম্যাচের আগে দেখতে চান? এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্টে করে যাবেন।